মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত নাযিল করছেন। এর মধ্যে 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খালি ওয়াদার লাগি রাখছেন, অঙ্গীকার ওয়াদা। ওর তো খালি ওয়াদা করছেন আল্লাহ, ওটা কাম করলে ওটা কাম করব, অঙ্গীকার আর প্রমিস করছেন আল্লাহ যে আমি ওটা করলে ওটা করব, ওয়াদা। আর 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের মধ্যে মুফাসসিরিনে কালাম হলো লেগিতরা ওয়াইদুল্লাহ যে খালি ডর দেখাইবার লাগে, এ আমালু মা শিতুম ওলা আয়াত হল আছে যে আল্লাহ ডর দেখাইছেন, আল্লাহ ডর ওলা 1000 আয়াত। আর 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে আমর মানে আদেশ দিছেন, হুকুম করছেন। কোরআন শরীফে যতটা আমরের শব্দ আইছে এটা উজুবর বানা দে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য, অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত দিছেন। আর 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে খালি নেগেটিভ সেন্টেন্স, নাবুদক বাক্য খালি দকি করছেন। যেমন আদেশ দিছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ দেও, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আর না করছেন যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি যেন জিনার দাল লইও না, ওয়ালা তাকুলু মালাল ইয়াতিম, তুমি যেন এতিমের মাল খাইও না। ওলা নাবুদক বাক্য আস্তে কোরআন শরীফে মিলে 1000 আয়াত মুফাসসিরিনে কেরাম বলে গনিয়া বার করছেন। ও হিসাব হইল 4000। 5 নম্বর 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কিসসা, সুন্দর সুন্দর কিসসা। এটাই ফুতির কিসসা নাই, আন্দুমন্দু কিসসা নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরা নবী পর্যন্ত যা নবী হলর যা ঘটনা বলি সারা কোরআনে পাকের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে লিখছেন 1000 আয়াত দিয়া। কিয়ামতের দিন আমরা জানিয়ে সাক্ষী হইবার লাগি, হোক সুবহানাল্লাহ। আর এই কিসসা সকল সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতাল লিউলিল আলবাব। আমি এমন কিসসার আয়াত হল এই কোরআনে পাকের মধ্যে নাযিল করলাম যেটা উলিল আলবাব, যারা আকল মন মানুষ, যারা দেখনে वाला মানুষ, যারা ফিকির মন মানুষ, তারা লাগি হোক সুবহানাল্লাহ। ও হইল 5000। 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমসাল মিসাল হল দিছেন, উদাহরণ দিছেন মানুষের খালি বুঝাইবার লাগি। উদাহরণ যেমন মাখলর উদাহরণ, দানর সোয়ার উদাহরণ, ওলা বিভিন্ন উদাহরণ আয়াত 1000। হইল 6000। 500 আয়াত আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমরা রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, বিবাহিত জীবন, যেত আমরা মুসলার জরুরত, কম্পিউটার চালাইতাম কিলা, ইন্টারনেট ব্যবহার করতাম কিলা, রক্ত বেচা যায়নি, রক্ত দেওয়া যায়নি, এই সব যত হুকুম হাকাম আছে, কোন জিনিস খাইতাম, কোন জিনিস খাইতাম না, কোন জিনিস হারাম, কোন জিনিস হালাল, ওলা 500 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম হাকামের লাগি নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। এই কালামে পাকের মধ্যে আরো 100 আয়াত, আরো 100 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে দুআর লাগি, দুআ আল্লাহর কাছে আমরা কিলা কইতাম, কিলা আল্লাহর কাছে খুঁজিতাম, এই দুআও আল্লাহ রাব্বুল আলামিনে শিখাই দিছেন এই কালামে পাকের মধ্যে 100 আয়াত দিয়া। যে বন্ধু সকল তুমি দোয়া করো আমার কাছে, ও আমি 100 আয়াত তোমাদের দিলাম খালি দোয়ার লাগিয়া, সুন্দর সুন্দর দোয়া হল। যেমন প্রথম পারার মধ্যে আরম্ভ হয়েছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম থেকে আরম্ভ করিয়া 28 পারার মধ্যে গিয়া রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওলা সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে 100 আয়াত দিয়া। তো বুঝিল নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। উস্তাদ মুহতরম হযরত মাওলানা জাকির হোসেন সাহেব কাজী শরীফ ফালাইন শরীফ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা জাকির হোসেন সাহেব কাজী শরীফ ফালাইন শরীফ, মাশাআল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। হুজুরে তশরিফ লই আইছই, আমরা সময় মতো মাগরিবের নামাজের মতো ছিল ওই দিব। আমরা এর আগে আগে যুবক ভাই হল, মুরব্বী হল, ইতা হুজুর হলরে পাওয়াও আপনার অনেক ভাগ্যর ব্যাপার। গতিকে আগে আগে আইয়া আইয়া মজলিসের মধ্যে জমা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমলের তৌফিক দাও, হোক আল্লাহুম্মা আমিন। ও কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 আয়াত দিয়া দোয়া আমরা রেখেছেন, কিলা আল্লাহর কাছে দোয়া করতাম, কিলা দোয়া করতাম, দোয়া শিখাই দিছে। এখন ও কালামুল্লাহ শরীফ রে আরো 66টা আয়াত দেখুন তোরে কিতাবর ভাষায় কইন
নাসিখ মনসুখ হিসাবে আরো 66টা ও টোটাল 6666 আয়াত রে আল্লাহ রাব্বুল আলামিনে এই কালামে পাকর মধ্যে নাজিল করছে আর নাজিল করিয়া নবী মারফত জানাই দিছই যে এও কালামুল্লাহ শরীফ রে যারা পড়িবা যারা ইখলাসের সহিত আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে বেশ পাইবার আশায় আমলে কোরআন মানাইবা আর পড়িবা তারার লাগি ফজিলত কতখান তৈছই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমাইতেরা কিয়ামতের দিন যে সময় সমস্ত মানুষের বেহেশতি মানুষের বেহেশত দেব হইব দুজখী মানুষের দুজখ দেব হইব ওই সময় কারিয়ে কোরআন জানাই দেব হইব হে কারিয়ে কোরআন হে হাফিজে কোরআন তুমি ইকরা অর্থাৎ তুমি পড়া আরম্ভ করো ওয়ারতাকি আয় ওয়াসআদি আর তুমি পড়া আরম্ভ করো ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া এমন ভাবে পড়ো যেভাবে তুমি দুনিয়াত থাকতে আস্তে 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 লম্বা লম্বা করে তাজবিদের সহি পড়িতায় বলা তুমি পড়া আরম্ভ করো ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা হে হাফিজে কোরআন রে জানাই দেব হইব হাফিজে কোরআন তুমি পড়া আরম্ভ করো আর তুমি পড়া আরম্ভ করো যে সময় হাফিজে কোরআনে এক আয়াত পড়িবা এক সিঁড়ি উন্নত হইবা এক সিঁড়ি উপরে দিয়ে উঠিবা বলা আল্লাহ রাব্বুল আলামিন নবী মারফত জানাই দিতরা রে জানাই দেব হইব কইব ও হাফিজে কোরআন তুমি দুনিয়াত থাকতে গেলে আস্তে আস্তে কোরআনে পাক তিলাওয়াত করছাই এখনো তুমি বেশ তোর মধ্যে ওলা তিলাওয়াত করো আর এক সিঁড়ি তোমার মর্যাদা বুলন্দ হইতে থাকবো উঠতে থাকো ইকরা ওয়ারতাকি আয় ওয়াসআদি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা হে হাফিজে কোরআন তুমি এক আয়াত পড়ো এক সিঁড়ি উপরে দিয়ে উঠো পড়তে পড়তে সমস্ত কোরআনে পাকর মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাকি লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 6666 আয়াত যখন তুমি পড়িবাই তোমার স্থান হইব সেই পাঠিত আয়াতের শেষ প্রান্তে অর্থাৎ তোমার স্থান হইব বেহেশতের মধ্যে 6666 তালার উপরে হোক সুবহানাল্লাহ ওলা আল্লাহ রাব্বুল আলামিন ওলা সম্মান দিবা মাঝে বুঝা গেছে নি আমার এক ভাইয়ে বড় মকবুলে তো সময় আনি 100 টাকা সদকা দিছইন নাম কি আপনার জি আমি তোমার এটা নিয়ামত হল দিছিলাম নিয়ামত স্বীকারোক্তি করাইবা কিতা করিয়া আইছো এই ধনী মানুষ কইবা আল্লাহ ইলা কোনো রাস্তা নাই ইলা কোনো মসজিদ মাদ্রাসা নাই ইলা কোনো গরিব মিসকিন নাই সারারে আমি দিছি সদকা খয়রাত করছি ফুল বানাইছি ব্রিজ বানাইছি মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি সদকা খয়রাত করছি আল্লাহ রাব্বুল আলামিন কইবা তুমি মিছা মাথরা ইটা দুনিয়াত তুমি দিছো মানুষে তোমারে দাতা হইতা দাতা অমুক দানহারি ইটা কইলিছ তখনও ফরমান এলাহি হইব আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার দিবা আল্লাহ ফিরিস্তাগুলোরে যে ও মন্দারে দৌড়ো আর দরিয়া নিয়া মানে বেইজ্জতের সহিত সামনে দিয়ে নিয়া ফেলাইলে ইজ্জতের সহিত আর করে দিয়ে নিয়া উপুড় করিয়া অন্ধমুখী ফেলাইলে শব্দ হদিস আইছে উপুড় করে নিয়ে ফেলানি হইব মানে বেইজ্জতির সহিত নিয়ে ফেলানি হইব হোকা নাউযু বিল্লাহ ও যে বড় বড় তিনজনের ঘটনা হদিস বয়ান করলেন নবীজিয়ে হদিসের ব্যাখ্যাকারী হলে হইতরা এই তিনজন মানুষের খাম হইছেন তো বড় বালা এই আল্লাহর রাস্তাত শহীদ হইছে এই ধনী মানুষ আল্লাহর রাস্তাত সদকা করছে এই কোরআন শরীফ নিজে পড়াইছেন অপর মানুষের পড়াইছেন তিনটা কাম তো বড় বালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হইছে না ও কারণে যে এটার মধ্যে লিল্লাহিয়ত আল্লাহ ওয়াস্তে ইখলাস আছিল না ইখলাস না থাকার কারণে আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্য না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের বড় বড় খামরে গছিছেন না গতিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তানোর কিতাবর সর্বপ্রথম হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে প্রত্যেক আমলের দারমাদার কর্ম নিয়তের উপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনি ওখানে বুঝাইতে চাইছেন তুমি দেন 8 বছর 10 বছর আলিমানা পড়িয়া আমার বুখারী শরীফ যে সময় দৌরাত টাইটেল লো দেওবন্দ গিয়াও আর বাসন্দিত গিয়াও পড়া তাই ভাই কইলে তোমার তার নিয়তরে সহি করিলাম নবীজুর হাদিস পড়া তাইছে ও প্রথম হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেক আমলের দারমাদার হবে নিয়তের উপরে আমার নমাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার উমরা
আমার মাদ্রাসা বানানি, মাদ্রাসা চালানি, মাদ্রাসা পড়ানি, যত কিছু হইতে পারে সব তার মধ্যে 1 নম্বর জিনিস লাগবো আল্লাহরে রাজি খুশি হওয়ার উদ্দেশ্যে। আল্লাহরে রাজি খুশি হওয়ার উদ্দেশ্যে ইখলাসান লিল্লাহি তাখানাতে সব বেকার। কইছেন আমলের মধ্যে যদি রিয়া সামান্য ঢুকি যায়, মানুষ দেখানির অবস্থা সামান্য ঢুকি যায়, যে কুর জেলা চুলো লাগাইলে চুল খাটিয়া শেষ করিলায়, ওলা আমলের মধ্যে রিয়া আমাই গেলে সমস্ত আমল বেকার করে পেলাই দিয়ে। ওদিকে এত অঞ্চলের মুরব্বী হকলে বড় এক আশা করিয়া বহুত মুরব্বী হকল খবরও গিয়া আসছেন, এই মাদ্রাসা এখান বানাইছ, বড় আশা করি বানাইছেন যে এই মাদ্রাসা দিনের দরজা যদি বানাই কোনো ছাত্র ফুড়িবা, সৎকায় জারি হইব, বছর একবার ওয়াজ হইব, আলিমকল আইবা, দোয়া করবা, খবর থাকি থাকি দোয়া পাইমু। সন্তানোর এই সহি যে সুচ যে চিন্তা ফিকির ইকান বহুত বালা। আল্লাহ রাব্বুল আলামিনে সন্তানোর এই চিন্তা কান্তারে কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন। এখন এই সময় যে মুরব্বী হকলে যারা মশিরা করিয়া করছেন, সন্তানের মধ্যে অনেক মানুষ আসেন, অনেক মানুষ নাই। এখন আমরা দায়িত্ব আইছে, আমরা যারা বর্তমানে আছি তারা এখান সালানি। একবার রায়পুরের ওয়াজও আপনারা কে কে আসলাইন জানি না, মরহুম বেলালি হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন শামসুল ইসলাম সাহেব। আসরের পরে না মাগরিবর পরে মাইকো জুড়ে তানোর আওয়াজ তো আছিল বড় জোর গলায় কইছই যে রায়পুর মাদ্রাসা বাসাইল মাদ্রাসা ইটা আল্লাহর কাছে কবুল, ইটা অলি হকলে খান দিয়া কবুল করাই লিছই। ও বলা শব্দ যে কইছ আপনার নিশ্চয় মনে আছে কেউ থাকলে, ইটা কবুল, ইটা আল্লাহ চালাইবা। হ্যাঁ কইছেন চালকদারের গণ্ডগোলে কোনো সময় বাড়ি খাইতে পারে, কোনো সময় হালাত আইতে পারে, কোনো সময় কোনো বিপদাপদ আইতে পারে, চালকদারের গণ্ডগোলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইটা অলি হকলে এই মাদ্রাসাগুলা আল্লাহর কাছে খান দিয়া ইটা কবুল করাই লিছ। হোক সুবহানাল্লাহ। গদিকে এটা দিনের এক মাদ্রাসা খোলা আর দিনের এক মাদ্রাসা চালানি, আল্লাহর কাছে কবুলিয়তর লাগে আগে খান্দা লাগবো। সর্বপ্রথম 1 নম্বর খান্দা লাগবো আল্লাহর কাছে। খান্দিয়া যদি ওখান রাইত আল্লাহর কাছে গোছাইতে পারইন, তাহলে আল্লাহ গাইবি খাজানা থেকে খান থেকে কিতা দিবা, খান থেকে স্টাফ আইবা, খান থেকে ছাত্র আইবা, খান থেকে বড় হইব। আমি বাসখান্দি মাদ্রাসা ভাই চাই কইতেও পারেন না, খান থেকে গাড়ি গাড়ি মালা। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের অন্তরের মধ্যে কারোর মায়া পয়দা করে দিলাই। কারণ মামুলি ব্যাপার না, নবীজির দরজকা ইলম ইতা জিনিস হইল নূর। কইছেন আল ইলমু নূরুন, ইলম হইল আলো। আর আল জাহিলু কাল মৌত কইছে, জাহিল যারা ইলম জানেন না যারা মৌতর সমান, মানে আন্দা। ইলম থাকলে রাস্তা দেখা, রাস্তা পাওয়া যায়। অন্য হাদিসের মধ্যে কইছেন আল ইলমু মিন লুকমাতির রহমান, ইলম ইগান বলে আল্লাহ রাব্বুল আলামিনের লুকমা, রহমানুল লুকমা। লা ইয়াস্তাকিরু ফি বাতনি তাওয়াহির, এটা বলে পাকিজা ফেট ছাড়া এটার জায়গা হয় না। হোক সুবহানাল্লাহ। গতিকে যারা এটা ছাত্র দিতে পারছেন তাই দেন আল্লাহর কাছে খান্দুকা, আল্লাহর কাছে খান দিয়া, মা বাপে খান দিয়া ওখান ছাত্র ঘুরে গোসাউক আল্লাহর কাছে। আর এখান তো খাস কুরআনের মাদ্রাসা, খাস কুরআনের মাদ্রাসা। কুরআনের মাদ্রাসা হইল গিয়া ডাইরেক্ট আল্লাহর কালাম। যে সময় মানুষের কালামে পাক আরম্ভ করে তখন আদৌ হইলে আউযুবিল্লাহ পড়িত, বিসমিল্লাহ বরকতুল্লাহি পড়িত, মানুষের কালাম তাকে আগলাইতো। তখন স্বয়ং আল্লাহর লাগে হে গপ আলোচনা আরম্ভ করে দে। হোক সুবহানাল্লাহ। ও কালামে পাক হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1-2 বছরে না, 1-2 দিনে না, 23 বছরে 1 আয়াত 2 আয়াত যে সময় যে আয়াত জরুরত ও হিসাবে নাজিল করছে। আর এমন ভাবে নাজিল হইছে নাজিল হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জফা আরম্ভ করে দিতা। কিবানি ফাউরিলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরিল আমিনের কাছে দৌড়া শুনাইছেন। হাফিজানার ছাত্র শেষ করার মধ্যে দৌড়া দেওয়া হয়। আর জিবরিল আলাইহিস সালামে নবীজির কাছে কোরআন শরীফ শুনাইছেন। যে বছর নবীজির উফাত হইতেই তো এই বছর 2 বার শুনানি হয়েছে। হোক সুবহানাল্লাহ। এখান খাস আল্লাহর কালাম লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে সংরক্ষিত জায়গা দিতে রাখি দিছিলাম। আর এই কালামুল্লাহ শরীফ রে আল্লাহ রাব্বুল আলামিনে আসমানের উপরে নাজিল করবার লাগি
জমিনের উপরে নাজিল করবার লাগি, ফাড়ের উপরে নাজিল করবার লাগি যাচাই করছে, এটা কুচ্ছ গছিছে না, এই বারে আমারত গছিলে এটা পাওয়ারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা ডাইরেক্ট তানোর কুদরতি জবান দি আল্লাহ রাব্বুল আলামিনের আমরার লাগান ইলা জবান নাই, হিসিয়ে হতে পারে জবান নাই, হিসিয়ে হতে পারে ফাও নাই, আত নাই, খান নাই, যে জাত মানবী হতে পারে জেলা লাগান তান সিফত আর তানোর নাম লইয়া জেলা আসন ওলা লাগান কুদরতি আত ফাও খান সব কিছু আছে, মানবী হতে পারে। ও কুদরতর জবান দিয়া সমস্ত কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করছেন। গতিকে অন্যান্য কিতাবগুলোর নাম হইল কিতাবুল্লাহ, আর কোরআনে করিমের নাম হইল কিতাবুল্লাহ আর কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম। কোরআনে করিমের নাম লইতেও সম্মানী শব্দ দিয়ে নাম লওয়া লাগে। কোরআনুল করিম, কোরআন মজিদ, কোরআন শরীফ, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, হামাইল শরীফ, ওলা সম্মান শব্দ দিয়া নাম লইতা। আলে কোরআন যে শব্দ, এই শব্দর অর্থ হইল আল কোরআন মানা আল মকরুন, মানা পড়না, এগুর অর্থ হইল পড়া, এগুর শব্দর অর্থ হইল পড়া। তার বাংলা তর্জমা হইল যা অবশ্যই পড়িতে হয়। তার ইংলিশ তর্জমা হইল ইট মাস্ট বি রিড, মানে এটা পড়তেও লাগবো। অন্য কোনো তৌরাতের অর্থ ইলা নাই, জবুরের অর্থ ইলা নাই, ইঞ্জিলের অর্থ ইলা কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই খাস কালামুল্লাহ শরীফুল্লাহ এই শব্দরে খাস করিয়া দেওয়া হইছে, আর তার কুদরতি জবান দিয়ে আস্তাখান তিলাওয়াত করছেন। হোকা সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ শরীফ রে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন আমি যদি ফাড়ের উপরে নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তখন এই কালামুল্লাহ শরীফের বরকতে আর ইজ্জতে আর পাওয়ারে আর এই বারে আমানতর বারোর কারণে ফাড় সম্পূর্ণ জ্বলিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব গিয়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। হোকা সুবহানাল্লাহ। আরবি ভাষা আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করিয়া আমরা মরার পরে ভাষা হইব আরবি, ফিরিতে ওগুলোর ভাষা হইব আরবি, বেহেশতি মানুষের ভাষা হইব আরবি, আল্লাহর ভাষা হইল আরবি, রাসূলের ভাষা হইল আরবি, কোরআনে পাক রে আল্লাহ নাযিল করছেন আরবি, হাদিসে নববিয়ার ৬টা বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই সব হইল আরবি। হোকা সুবহানাল্লাহ। আমরা রে কবর গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কিতাব দিবা ইকান হইব আরবি, ইকান পড়িবার আল্লাহ সলাহিয়ত আমরা দিলাইবা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। ও কিতাব ও ডায়েরি পড়ি আপনি বুঝিলাইবা, আপনি ফেল করবা না পাস করবা, আপনি জান্নাত যাইবা না দুজকে যাইবা, আপনি আপনার বুঝিলাইবা। আল্লাহ কিতাব এখন তোমার লটাই দিবা। এখানে ছোট্ট থেকে ছোট গুনাহও লেখা থাকবো আর ছোট্ট থেকে ছোট নেকিও লেখা থাকবো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে নিদর্শন দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কইতরা যে আমি এই বারে আমানত রে যাচাই করলাম ফাড়ের উপরে নাজিল করবার লাগে, সবে আবাইনা ইনকার করলো। আসমানের উপরে নাজিল করবার লাগে আমি যাচাই করলাম, জমিনের উপরে নাজিল করবার লাগে আমি যাচাই করলাম, সব তাই অস্বীকার করলো। আবাইনা মানে ইনকার করলো যে না আমরা এটার পাওয়ার এটার বরকত জানতে পারতাম না। ও আল্লাহ রাব্বুল আলামিন কইলেন আমি মানব জাতির মধ্যে মহামানব বিশ্বর দরবারে ইলালাহান মানুষ পৃথিবীটার জন্ম লইছুন না আর লইতাও নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মন্তখব করলাম। ও
কোরআন নাজিল করার লাগি এর আগে তানোর সিনা জারবার লাগি 4 বার সিনা সাফ করে হইল, সিনার অপারেশন করে হইল। বেশটি ফিরিস্ত হলে আইয়া বেশটি পানি দিয়া সিনার ওখানে সাফ পরিষ্কার করিয়া আল্লাহর রহমত আর বরকত দিলা ওখানের মধ্যে যারে ওলা 4 বার, 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার সিনা সাফ করার পরে ও গারে হেরার মধ্যে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত সর্বপ্রথম যে আয়াত, এই আয়াত রে নাজিল করা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রিয়া ফাস আয়াত সর্বপ্রথম। আর এই ফাস আয়াত নাজিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীরে ওলা কম্পন আর ওলা জ্বর আইলো, যে মনে করলে আমি মনে মরি যাইম। আর এই আয়াত নাজিল হইবার আগে প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন ইকরা, অর্থাৎ আয় মুহাম্মদ আপনি পড়ুকা। নবীজি কইছেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন ইকরা, মানে আপনি পড়ুকা। তাই কইছেন মা আনা বিকা, আমি পড়া জানি না। এরপরে আবার কইছেন ইকরা, কইছেন আমি পড়া জানি না। 3 বার হওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে আর তানোর সিনা মুবারকে লাগাইয়া ওলা মারসুনে জাতা, আর ও জাতার লগে আল্লাহ রাব্বুল আলামিন তানোর মুখ বায় ও ফাসো আয়াত বার করে দিলেইছেন। ও কোরআন শরীফ এটা সিনা বসিনা ও ইনো যে হাফিজ সাহেব পড়াইছেন তাই না রে হাফিজ সাহেবের কাছ থেকে পড়িছেন, তাই না কোন অনর ছাত্ররে পড়াইতরা। অনর ছাত্র পড়িয়া যে সময় বকম্বল হইয়া দেওরা দিয়ে যাইব, হে গিয়ে আরেক জায়গা পড়াইব, ওলা সিনাবো সিনা এখান খালি ট্রেন্সার ওইতে আছে ওইয়া সুক্রিয়াদান হইয়ার এখন বর্তমান ভারত বিশ্বর জগত লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনে ফয়দা করে লিছেন। হোকা সুবহানাল্লাহ। ও মাদ্রাসা ওগুলোর বদৌলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হওয়ার পরে নবীজি জফা আরম্ভ করিতা যে কিবা নি ফাউরিলে খালি পড়িতা। তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে কইলা ও মুহাম্মদ তুমি পেরেশানি করিও না, তুমি পড়িও না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি তোমার সিনার মধ্যে আস্তা কোরআন শরীফ জমাইয়া রাখাইয়া দিলাইমু। হোকা সুবহানাল্লাহ। কারণ তখনকার জমানা দিলা কলম আসিল না, খাতা আসিল না, ইলা মুজমালান আসিল না, জমাইল আলাদা আলাদা এক আয়াত, এক টুকরা, 2 টুকরা। হয়তো ইন্নাল্লাহ তাআলা আনজালাল কুরআনাল মাজিদা মিনাল লাওহিল মাহফুজ সুম্মা নাযালা নাজমান বিহাসবিল মাসালিহি ওয়াল হাওয়াইজ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলিসানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়লা জুমলাতান এক লগে আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিম তাকি ও যে আসমান আমরা দেখি, আর আসমানও এক রাইতে লাইলাতুল কদরের রাত, যে রাত রমজান মাসের মধ্যে থাকে, ও রাত আল্লাহ রাব্বুল আলামিনে জমাইয়া ও নাজিল করে লিছেন। আর ওন থেকে আস্তে আস্তে বিহাসবিল মাসালিহি ওয়াল হাওয়াইজ, যে সময় যে আয়াতের জরুরত, যে সময় উজুর মাসলার জরুরত উজুর আয়াত, নামাজের মাসলার জরুরত নামাজের আয়াত, যুদ্ধের মাসলার জরুরত যুদ্ধের আয়াত, মিরাজ বাটিবার জরুরত মিরাজ বাটার জরুরত মিরাজের আয়াত, ওলা এক আয়াত 2 আয়াত করিয়া 1 সূরা 2 সূরা করিয়া সম্পূর্ণ কোরআনে করিম 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা নাজিল হইছে। হোকা সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমি এই কালামে পাকরে নাজিল করার লাগি আসমান রে যাচাই করলাম, জমিনের উপরে নাজিল করার লাগি জমিন রে যাচাই করলাম, পাহাড়ের উপরে নাজিল করার লাগি পাহাড় রে যাচাই করলাম। কোন বস্তু বারে আমানত গছিল না, এই দায়িত্ব গছিল না। আর এই মানব জাতির মাঝে এক মহামানব বিশ্ব সেরা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন মন্তখব করিয়া নির্বাচিত করিয়া দীর্ঘ 23 বছরে এক আয়াত করিয়া 1 সূরা করিয়া 2 আয়াত 3 আয়াত করিয়া সমস্ত কোরআনে পাকের মধ্যে 114টা সূরা, সমস্ত কালামে পাকের মধ্যে 6666 আয়াত, সমস্ত কালামে পাকের মধ্যে 547টা রুকু,
সমস্ত কালামে পাকের মধ্যে 14টা আয়াত, এই সমস্ত কালামে পাক রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলা হোক সুবহানাল্লাহ। আর নাজিল করার আগে 4বার সিনাসাক করিয়া তানরে জারবাল লাগি ক্ষমতা ইগাল আল্লাহ তান্ডে দিলা। এরপরে হইলাগুর ভাষায় নাজিল হওয়ার পরে চাদর উড়া লাগছে, তাপ হইছে, শরীরে কাঁপিছে, খাজিদের গিয়া কইছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দেও। ও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে পাকে বহুত সুন্দর সুন্দর শব্দ দিয়া কইছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ওলা সুন্দর সুন্দর নাম ওগল দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিছেন। সেই কালামে পাক